হ্যালো এভরিওয়ান, আমি আয়শা। আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে এত ভালোবাসা। আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো বাইরে হচ্ছিল ঝুমঝুম করে বৃষ্টি, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। সকালেও বৃষ্টি থামতেছে না, তো মাথায় হুট করে বুদ্ধি আসলো ডাল খিচুড়ি রান্না করে ফেলি। লেটকা খিচুড়ি রান্না করলে আমি, আমার হাজব্যান্ড মানে আমাদের সপরিবার সবাই খেতে অনেক বেশি ভালোবাসে। তো এদিকে ডাল চাল আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, মশলাও বেটে নিয়েছি। আর এখন একটা কড়াইতে সব মশলা দিয়ে সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছিলাম। আর খিচুড়ি রান্নার স্মেল আর বাইরে ঝুমঝুম করে বৃষ্টি, মানে সেই একটা অনুভূতি আসতেছিল, বেশ ভালো লাগছিল। আবার এদিকে দেখি নিচে সবাই মিলে মাছ ধরতেছে। তাহলে কেমন লাগে বলুন? মনে হচ্ছিল কখন রান্না খাওয়া শেষ করব, করে নিচে যাব মাছ ধরা দেখতে আর মাছ ধরতে। আপনাদের ভাইয়া তো আমাকে মোটে মাছ ধরতে দিবেই না, কারণ আমি যদি একবার পা পিছলে পড়ি এই প্রেগনেন্সি অবস্থায় তাহলে তো আমার খবর আছে, এটা ভেবেই সে আমাকে নামতে দিচ্ছিল না। তো আমি জোর করে নেমেছি। তো তার আগে আমি ভাবতেছিলাম রান্নাবান্না শেষ করে নিই, তারপরে অনেকবার জোরাজোরির করে আমি নামবো আর কি। তো এখানে সব মশলা কষাই নিয়ে ডাল চাল দিয়ে দিলাম। তারপর ভাবলাম যে বাঙালি খিচুড়িতে একটু আলু না হলে আসলে ফিল আসে না, এজন্য কয়টা আলু কেটেও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো কষিয়ে খিচুড়িটাকে রান্না করতে বসিয়ে দিলাম। এদিকে ছেলে আর ছেলের বাবা বসে বসে তরকারি কাটছিল। আচ্ছা, খিচুড়িটা কি শুধু বৃষ্টির সময় জমে নাকি এমনি সময়ও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমার তো সব সময় খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে, তবে কিছু কিছু মানুষের শুধু বৃষ্টির সময় খিচুড়িটা ভালো লাগে। তবে খিচুড়ির সাথে যদি ডিম মাংস এগুলো থাকতো তাহলে মনে হয় বেশি ভালো লাগতো, কিন্তু ওগুলো কোনোটাই ছিল না। এজন্য আজকে শুধু লেটকা খিচুড়ি রান্না করেছি। আর এদিকে তারা পুঁই শাক রান্না করতেছিল দুপুরে রান্নাবান্না করার জন্য। তারপরে দেখলাম যে বাইরে একটু বৃষ্টি কমেছে, এই জন্য একটু ছাদে আসলাম, এসে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর বাইরে বৃষ্টির ফিল নিচ্ছিলাম। এটা আমার কাছে ভীষণ একটা ভালো অনুভূতি, কেন জানি না, বৃষ্টির পরে বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে থাকতে আমার ভীষণই ভালো লাগে, এই জন্য সেটাই করতেছিলাম। আর এই যে চারি সাইডে বৃষ্টি হয়েতে অবস্থা প্রায় খারাপ, কিন্তু আকাশে কিন্তু ভর্তি এখনও মেঘ, প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। আমার তো এটা ভেবেই খুবই ভালো লাগছিল। কেন জানি না, আমার বৃষ্টি ভীষণই ভালো লাগে, শুধু আমার না, অনেকেরই বৃষ্টি ভীষণই ভালো লাগে। তারপর এদিকে দেখি যে খিচুড়ি তো প্রায় শেষের মুখে, তো এতে একটু গরম মশলার গুঁড়া, জিরে মরিচের গুঁড়া দিয়ে এটাকে আরও কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া শেষে নিচে চলে গেলাম। আর নিচে যাওয়ার পরে তো আমি পুরাই অবাক, কারণ চারি সাইডে পানিতে একেবারে ভর্তি ছিল, সবাই একসাথে মিলে মাছ ধরতেছিল। আসলে গ্রামে এটাই শান্তি, সবাই একসাথে মাছ ধরা, একসাথে গল্প করা, বৃষ্টির দিনে ভেজা, এটা ভালো লাগে। তো আপনাদের ভাইয়া আর আমার ছেলে মিলে এই ছায়া পুঁটিগুলো ধরেছে, আর এখানে নেট দিয়ে রাখছিল। আর ওদিকে দেখুন সবাই একসাথে স্রোতের মুখে দাঁড়িয়ে আছে মাছ ধরার জন্য। মাছ কেউ তেমন একটা পাচ্ছে না, কিন্তু বেশ মজা হচ্ছিল মাছ ধরার সময়, এটা আমার ভীষণই ভালো লেগেছে। আর এই যে দেখুন বৃষ্টিতে চারি সাইডে মানে একদম পানিতে ভরপুর, সেই একটা অবস্থা, মানে তিরান নেওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে আমাদের এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।